লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই আদবের সহিত তাজিমের সহিত প্রাণ খুলে দিল খুলে আমার সাথে একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 ডাকি বারে বারে গো আল্লাহ ডাকি বারে বারে ও দয়াল আমরা গুনাহগারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান মারহাবা আল্লাহ 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 তোমার দয়া পাইলে মোদের বইনা এই সংসারে ও দয়াল ডাকে বারে বারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজরাইল যখন পাঠাইবা আমারি দুয়ারে আল্লাহ আমারি দুয়ারে দয়া করে নূর নবীকে রাইখো আমার দারে ও দয়াল ডাকে বারে বারে মাশাআল্লাহ আল্লাহ 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 কঠিন হাসরের কথা মনে যখন পড়ে আল্লাহ মনে যখন পড়ে কি অবস্থা হইব আমার ফুলসিরাতের পারে ও দয়াল ডাকে বারে বারে মাশাআল্লাহ আল্লাহ 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 যত গুনাহ করছি মাবুদ তোমারি দরবারে আমরা তোমারি দরবারে তোমার দয়া পাই যেন আমরা দুনিয়ায় আখিরে ও দয়াল ডাকে বারে বারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও দয়াল ডাকে বারে বারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। বাবাজিরা আমার, তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত? এই নিয়ামতকে নিয়ামত স্বরূপ নিতাম না কিয়ামত করতাম? তাইলে শুনেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এখন আমরা টিপসই শেষ, এখন হাতে কলমে শিক্ষা, ঠিক নেই? আর কিছুদিন পর আসতেছে হাতে কলমে শিক্ষাও শেষ। এখন ইন্টারনেটের যুগ, খালি ফিঙ্গার দিয়ে খালি চাপ দিলেই সব কিছু হয়ে যায়। তো এই জন্য যুগ যেহেতু উন্নত হইতেছে, আমাদেরও তো উন্নত হওয়া দরকার। তো এই যে আমরা মাহফিল হইছে, এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা যেমন খুশি, এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি বেশি খুশি। কবরবাসীর রুহুগুলো অপেক্ষা করতেছে যে কোন সময় আমরা দোয়ার মাঝে বলবো ওয়াকুর রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। এই রুহুগুলা অপেক্ষা করতেছে যে দেখি আমার নাতিটা আসেনি, আমার ছেলেটা আসেনি, আমার বাতিজাটা আসেনি,
আমার ছেলেটা আসেনি এবং স্বজনরা দেখতেছে যে দেখি আমার কোনো আত্মীয় নবীর বাগান আসেনি, আমরা রুহুকে দেখি না কিন্তু কবরবাসী রুহু আমাদেরকে দেখতেছে। তখন দোয়ার সময় আমরা তাবারুক অ্যাকচুয়ালি দেওয়া ঠিক না, কিন্তু দিতে বাধ্য হই। বাংলাদেশের মানুষ বেশি বালা দীক্ষা যে দোয়ার সময় তো একটা আজিজি থাকে, এই সময় ফাগলটি দুমা থাকে, এরপরও দেখা যায় দোয়া বাইঙ্গা গিয়া মুড়ামুড়ি শুরু করবেন। ও বেটা আমি পাইছি না বি, এ কয় আমি পাইছি না। কিছু কিছু ক্যাপসুল আছে ওই যে সামনে বোয়া ইডেনতে লইয়া এমনি বইরা ফিসেদা দূর মেরে গে কয় আসা আমি পাইছি না বেটো, টুট মুটুক হইয়া কয় বাপরে অভিনয়, এমন অভিনয়। 3 টাইম দে বইরা ও গে এখন দেখা কয় আমি পাইছি না। তো এটা কোনো মানবতা না। প্যাকেট তাবারুক গাউসে পাক বলছেন মিলাদ মাহফিল শেষে তাবারুক 41টা রোগের ঔষধ। এটা যদি আটার বিস্কুটও হয়, আমার গাউসে পাকের কথা অনুসারে মিলাদ মাহফিলের তাবারুক 41টা রোগের ঔষধ। তো এই জন্য এটা নিয়ামতের জিনিস, এটা কিয়ামতের জিনিস না। নিয়ামতের জিনিস নীরবতায় নিতে হয়, আর খাবারের জিনিস সামনে থাকলে তুমি এমনিই অনেক কথা বলন যায় না। অশালু কথা এবং অশ্লীল কথাবার্তা মুখ দিয়ে আসা উচিত নয়। এই জন্য ভাইয়ার আমার আপনাদেরকে বিনয় করে বলবো, আমরা যদি তাবারুকের সময় গন্ডগোল করি, খবরবাসী রুহ কইব আরে ইত্যাদি খাই নিলে মোটামুটি করুন, আমরা লাগে এটা কোন সময় খানবো। তো এই জন্য দুনিয়াতে নেক আওলাদ কেন রেখে যায়, যে তারা মারা যাওয়ার পরে তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করব। এই জন্য আমি হবিগঞ্জের সন্তান হইয়া আপনাদেরকে আমি সারা দেশে গিয়ে গর্ব করি। আমার হবিগঞ্জ লইয়া, আমার হবিগঞ্জ দিয়ে আমি সারা বাংলাদেশে গর্ব করি, কারণ আমরা তো এক জেলার মানুষ। যদিও থানা ভিন্ন হয়, আমার বাহুবল থানা, আপনার আজমিরিগঞ্জ থানা, কিন্তু জেলা কিন্তু আমরা একটা। এরপরে আবার দেখেন আমরা যখন মাধবপুর ব্রিজ পারি জায়গা আমরা কই সিলেটটা, কারণ আমাদের বিভাগ সিলেট। এই জন্য দেখেন আমরা কই বাবা শাহজালালের দেশের লোক, অথচ কই আজমিরি আর কই বাবা শাহজালালের দেশ সিলেট। কিন্তু মাধবপুর পারিল বিভাগ একটা হওয়ার কারণে আমরা মাধবপুরের পরে গেলেই আমরা সিলেটটা কয় না। একমাত্র বাবা শাহজালালের খাতিরে সারা দেশে আমাদের সম্মান। তো আমি যখন সব জায়গায় যাই আমার পরিচয় অনেকে লিখতে চায় যে খতিব ভৈরব বাস স্ট্যান্ড জামে মসজিদ, আমি খেলে গিয়া আমার পরিচয় যদি আমার চিনবো, আমি ভৈরবের হইতাম খেলে গিয়া, আমার বাড়ি হবিগঞ্জ। অনেক বক্তা আছে দেখবেন বাড়ি হবিগঞ্জ আইয়া লেখে ঢাকা, লেখে কুমিল্লা, লেখে সিলেট, কেরে এই বই তুলন খেলে গিয়া। আমরা তানকিলা, আমরা হবিগঞ্জের পরিচয় দিলে কি কেউ না করবো? আমি কইছি যে আমারে যে দাওয়াত করবেন, আমার এলাকার ঠিকানা, আমার গ্রামের ঠিকানা স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, বাহুবল, হবিগঞ্জ। ইটা দীক্ষা যদি মানুষ যদি মাহফিলও বইল নাইলে বাবারে আমার দাওয়াত করা দরকার নাই। কারণ নিজের ছেলেরে নিজেরা যদি সম্মান না দেয় বাইরের মানুষের দিয়ে লাভ আসেনি। তা আমার ফিরা লিস্টাইল ওইটা আমার ক্ষতি লেগে, আমার গড়ের মানুষ যদি আমার ফিসাব না হয়, আমি বাউন বেড়ে গিয়ে ফিসাবে লাভ আসেনি। তা আগে নিজের গড়ের সম্মান হইতেইব, আর নিজের সম্মানটা এমনিতে হয় না, সম্মান পাওয়ার মতো কাজ করতেইব, এরপরে সম্মান পাওয়া যায়, ঠিক না বেটি? তো এই জন্য বাবাজি আপনারা দোয়া করবেন, আপনাদের সুনাম আমি সারা দেশেই করি, আর আমার যাতে আমার দ্বারাতে যাতে আপনাদের বদনাম না হয় এটা দোয়া করবেন। কিন্তু ঢাকার ভাষায় একটা কথা হয় যে মক্কাও গাদা আছে, যেখানে নবীর প্রেমিক এখানে নবীর দুশ্মন আছে। আমার যে সবাই বালা কইব এটা কোনো কথা না, আমার বিরুদ্ধে লোক আছে। দেখবেন এই তাই তুমি গজল গাইছে বলে হিসাব হয়েছে, এই তুমি দেখছি বেটা গজল গাইছে কাটিয়া ন এ বেটা বলে বড় হিসাব হয়েছে, কইতে থাক বাবা, তোর মুখও যত জোর আছে কইতে থাক। আমি নবীর শান গাই, আল্লাহ আমার ফির বানাইছে, আর এটা তো আটকা ফির না। আমার লতের লত লতের লত লতের লত, আমার মার দিক দিয়ে সৈয়দ জাদি, আমার বাপের দিক দিয়েও আমার দাদা লতিফ সাহেব রহমতুল্লাহ আলহি অনেক বড় আল্লাহর বলি। তো এই জন্য ভাইয়ার আমার দুই দিক থেকে ফায়েজ, এই জন্য কাজ করি। কিন্তু আমার লজ্জা লাগে, কষ্ট লাগে তখন আমার লোকটি যখন আমার বিরুদ্ধে মাথে এই বেটা আবার ফিরিল কোন দিন, তখন আমার কাছে খুব কষ্ট লাগে। কারণ নিজের ছেলেরা যদি নিজের সম্মান না দেয় তো এবার আর এক বেটা সম্মান দিয়ে লাভ কিতা। তো এই জন্য আমি কইলে আমার বদনাম যতজনে করতে পারে করুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মার শিক্ষা হইল ফুত ওয়াশ করবাই, কোনোদিন কেউ গাইলেইও না, কেউ বৈক্য না। আমার মার শিক্ষা এটা। আমি যে 2.5 ঘন্টা ওয়াশ করি, 2 ঘন্টার উপরে ওয়াশ করছি, কোনখানে আমি কেউ গাইলেইছি বাবা? কারোর বিরুদ্ধে কইছি? কোরআন সুন্নাহ মোতাবেক যা আসছে আপনাদেরকে বোঝাইবার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি বললা, কিন্তু আপনারা দোয়া করবেন আপনাদের সুনাম যাতে সারা দেশে রাখতে পারি। তো আমি যদি আপনাদের সুনাম রাখার চেষ্টা করি,
আপনারা কি দেশের মানুষের ইজ্জত দিতেন না? তাহলে আজকে তাবারুক বন্টনের সময় একটা কথাও ইকান হইতারত না, খালি শুধু আমিন আমিন বলবেন। আর স্বেচ্ছাসেবক যারা, অনেক সময় দেখা যায় পাবলিকে কথা কয় না, এর মানে খাওয়ালি করে সারা দুনিয়া লিলায়, ওই আমদাও বে এমদা পয়সা নেবে এই আমদা যা, তখন দেখা যায় পাবলিকের মাত নাই আর আমার দুনিয়া লইলায়। তা আল্লাহর রাস্তার ভাই হল তোমরা কাছে জোরাতে চাই, যদি কেউ ডাকনো লাগে এগুলা দৌড় মেরে যাই তার দ্বারা খানে খানে হয়ে ভাই ই লাইনও পাইছে না, এরপরে চিল্লা চিল্লি কোনো যেত না। ঠিক আছে নি? আল্লাহর রাস্তে আমি জোরাতে বললাম তাবারুকটা যাতে আজকে এমন একটা পরিবেশ দিবেন যাতে সারা জীবন মনে থাকে যে সর্বনাশ, এই এলাকার মানুষ এত ভালো, এরা আল্লাহরে এত সুন্দর ডরাইছে, একটা মানুষে খাওয়ানোর লেগে অত চিল্লাইছে না, প্যাকেট একটা বিরিয়ানি আহামরি কুস্তা না। এই জন্য অনেক সময় আমরা সুন্নি জামাতের বদনাম হয়, সুন্নিরা মাহফিল কইরা সিন্নি লইয়া ভাড়াবাড়ি করে। তো এই বদনামটা যাতে আমাদের সাইনবোর্ডে না লাগে, আমাদের গায়ে না লাগে, আপনারা এই চেষ্টাটা করবেন, এই সহযোগিতাটা করবেন আল্লাহর হস্তে। আর এই মাহফিল যারা করছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ যেন সবার দানগুলো কবুল করে। অনেক বিদেশিরা আমাদেরকে সহযোগিতা করে, আমাদের অনেক ছেলেরা বিদেশে আছে, এদের জন্য খাস করে দোয়া চাই, আপনারা বিদেশিদের জন্য দোয়া করবেন। আর আমার ভাই মৌলানা আমিনুর রহমান আফরুজ সাহেব মনে হয় দোয়াটা করলে খুব ভালো হইব। হ্যাঁ জি জি জি, আপনি দোয়া করেন, আপনার এলাকার মানুষ। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, মাগরিবের পর থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, ওলামায়ে কেরাম সুন্দর আলোচনা করেছেন। বিশেষ করে এই মাহফিলটা সাজাইতে গিয়ে এলাকার প্রায় 80 জন যুবক এর একটা সংগঠন আছে, এই সংগঠনের মাধ্যমে আজকে 8 বছর ধরে পরিচালিত হয়ে যাচ্ছে। এখানের মধ্যে আমাদের তাহিরি হুজুর আসছেন, সিরাজুল হুজুর আসছেন,